না ঘরকা না ঘাটকা, পাকিস্তান সম্পর্কে এর চেয়ে ভালো উপমা আর হয় না। নিজে যেচে সংকট সমাধান করতে গিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছপা হল পাকিস্তান। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর মধ্যে এই এপ্রিলেই সৌদি আরবের সাথে ইরানের সামরিক চুক্তি কার্যকর হয়েছে। একে অপরের বিপদে সহযোগিতা করবে অঙ্গীকার করেছে। উপসাগরীয় দেশগুলোর সাথেও পাকিস্তানের ভালো সম্পর্ক। কিন্তু উপসাগরের দেশ বাহরাইন যখন জাতিসংঘে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব আনল, তখন পাকিস্তান সে প্রস্তাবে তাদের পক্ষে ভোট দিল না। অথচ তেল রপ্তানি করতে না পেরে সৌদি আরবও বিপদে আছে। পাকিস্তান নিজেই তেলের অভাবে তেলের দাম 1.5 গুণ বাড়িয়েছে। অথচ জাতিসংঘে গিয়ে সুসময়ে সরব আর দুঃসময়ে নীরব পাকিস্তান। এদিকে ইরানের সাথে পাকিস্তানের বিরোধও কম নয়। পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটার সীমান্ত। নিয়মিতই দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়, মাঝে মাঝে ছোটখাটো যুদ্ধও হয়। তবে এত কিছুর পরেও এবারে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে যেচে পড়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনা কিছুটা এগিয়েছিল বলেও জানা গেছে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের পক্ষেও ভোট দেয়নি দেশটি। জাতিসংঘে বাহরাইনের আনা প্রস্তাবে বলতে গেলে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে চীন এবং রাশিয়া। পাকিস্তান বরাবরের মতো ধরি মাছ না ছুঁয়ে পানি অবস্থান নিয়ে কোনো পক্ষেই অবস্থান নেয়নি। অথচ প্রস্তাবটি সংশোধন করে এমন পর্যায়ে আনা হয়েছিল যাতে ইরানকে কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বানেই সীমিত থাকত। কারণ এজন্য ইরানের ওপর সামরিক শক্তি প্রয়োগের অংশটুকু প্রস্তাবটি ভোটে যাওয়ার আগেই বাদ দেওয়া হয়। হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো সাধারণ দাবিতে বাহরাইনের আনা প্রস্তাবে পাকিস্তান কেন সমর্থন দিল না? এখন কি বাহরাইন পাকিস্তানকে আর বিশ্বাস করতে পারবে? পাকিস্তান বারবার ডাকলেও কি মধ্যস্থতার আহ্বানে সাড়া দেবে? তবে একটা বিষয় পরিষ্কার, চীন আর রাশিয়া কিন্তু ইরানের পাশে আছে। যদি যুদ্ধ ভয়ানক কোনো রূপ নেয়, তাহলে চীন রাশিয়া আমেরিকার পক্ষে থাকবে না। এমনিতেই অভিযোগ আছে ইরান আমেরিকা যুদ্ধে রাশিয়ার স্যাটেলাইটগুলো ইরানের পক্ষে কাজ করছে। আমেরিকান জাহাজগুলোর নির্ভুল অবস্থান ইরানকে জানিয়ে দিয়ে সহযোগিতা করছে। এর ফলে ইরানের মিসাইলগুলো জায়গা মতো হামলা করতে পারছে। ওদিকে চীন তো আমেরিকার পতন দেখার জন্য অপেক্ষায় আছেই। 8টি দেশের সাথে মিলেও আক্রমণ করেও আমেরিকা ইরানকে কাবু করতে পারছে না। এটা দেখতেই চীন অনেক মজা পাচ্ছে। সময় সুযোগ মতো ইরানকে সহযোগিতা করতেও পিছপা হবে না তারা। বিশ্বজুড়ে আমেরিকা যত মার খাবে, চীন তত বেশি খুশি হবে। যদি সময় আসে যুদ্ধে কোনো পক্ষ নেওয়ার, তাহলে তারা যে ইরানের পক্ষ নেবে তা জাতিসংঘে তাদের ভোট দেওয়া থেকেই পরিষ্কার। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের একটা নির্বিষ প্রস্তাবেও ভেটো দিয়েছে দেশটি। সোজা করে বললে জাতিসংঘে ইরানের বিপক্ষে বিল এনেও কড়া মার খেলে আমেরিকা। বারবার সংশোধন করে নরম সরম করেও বিলটা পাশ করাতে পারল না। চীন রাশিয়া ইরানের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করল। আর পাকিস্তান, যে কিনা মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে গর্ব করে, সে না পারল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর পাশে দাঁড়াতে, না পারল ইরানের পাশে দাঁড়াতে। মাথায় ঘিলু আর পিঠে মেরুদণ্ড না থাকলে এমনই হয়।